আমাদের সামনে আগামী রবিবার হচ্ছে আশুরার দিন। এই আশুরার দিনের ব্যাপারে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তিরমিজি শরীফের 755 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে তোমরা রোজা রাখো আশুরার দিনে এবং মুখালিফত করো, বিরোধিতা করো। কাদের সাথে? ইহুদিদের সাথে। তার কারণ ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখবে, তার সাথে তার আগের দিন অথবা তার পরের দিন একটি রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করবে, ইহুদিদের মুখালিফত করবে। এর দ্বারা বোঝা গেল যে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলছেন যে তোমরা শনিবার আর রবিবার রোজা রাখো, নচেত রবিবার বা সোমবার রোজা রাখো। অর্থাৎ আশুরার দিনের একদিন আগে এবং একদিন পরে রোজা রাখার কথা আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলছেন। এই জন্য ভাইরা, আমরা ইহুদিদের ইখতিলাফ করব, ইহুদিদের মুখালিফত করে দুইটি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।